আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা গত পর্বে অর্থাৎ কায়দা কোর্সের চতুর্থ পর্বে তানবিন সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আমরা সবাই সেগুলো শিখেও ফেলেছিলাম। তানবিনের ব্যবহার কীভাবে সেগুলো পড়তে হয় তা বিস্তারিত আমরা চতুর্থ পর্বে শিখেছি। আজকে হচ্ছে কায়দা কোর্সের পঞ্চম পর্ব। এই পর্বে আমরা শিখব একটি হরফ অন্য আরেকটি হরফের সাথে কিভাবে যুক্ত হয়, অর্থাৎ সাকিন বা জজম নিয়ে আলোচনা করব। কোনো হরফের উপর সাকিন কিংবা জজম হলে তা কিভাবে উচ্চারণ করে পড়তে হয়, তা পড়ার নিয়ম কি বা পদ্ধতি কী, সেই বিষয়টাই আজকের ভিডিওতে আমরা ক্লিয়ার করব এবং জানতে পারবো। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে হা জবর হা, বায়ের উপরে দেখেন একটা পেশের মতো চিহ্ন আছে। হ্যাঁ, এই চিহ্নটাকেই মূলত সাকিন বা জজম বলে। সাকিন মানেই যেটা, জজম মানেই ওটা। ঠিক আছে, সাকিন জজমকে বলে, জজম সাকিনকে বলে। তো এই চিহ্নটা দেখেন অনেকটা পেশের মতো দেখা যাচ্ছে, বাকি এটা কিন্তু পেশ না। পেশটা তো অনেকটা গোল হয়, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে একটু বাঁকা আকৃতির। হ্যাঁ, তো এই জজমওয়ালা হরফের যে পড়ার নিয়মটা সেটা হচ্ছে যে হরফের উপর সাকিন কিংবা জজম হবে সেই হরফটা তার পূর্ববর্তী যে হরফ আছে সে হরফের হরকতের সঙ্গে একবার উচ্চারিত হবে। অর্থাৎ একটু প্র্যাকটিক্যাল আমি দেখিয়ে দিচ্ছি। হা বা জবর হ্যাবে, হা এবং বা দুইটা একসাথে বলতে হবে। হা বা জবর হ্যাবে, সাকিন যেটা বলতে হবে না, এটা শুধু আপনি দেখবেন আর পড়ায় এভাবেই পড়বেন। ঠিক আছে, কীভাবে? হা বা জবর হ্যাবে, এই যে বাটা যেহেতু সাকিন আসছে, এটা তার পূর্ববর্তী হরকত, পূর্বে যে হরকত থাকবে সেই হরকতের উচ্চারণের সঙ্গে একবার পড়তে হবে। ঠিক আছে, যেমন হা বা জবর হ্যাব, হা জিম জবর হ্যাজ, হা সদ জবর হাউস, হা ওয়াও জবর হ্যাউ, হা ইয়া জবর হাই। তো আমরা সবাই একটু পড়াটি খেয়াল করে ধরবো, যাতে হরফের উচ্চারণগুলো কিভাবে হচ্ছে, সাকিনযুক্ত হরফগুলোকে কিভাবে পড়া হচ্ছে সেটা আমরা আজকের এই ভিডিও দেখেই প্রপারলি শিখে ফেলতে পারি। হা আলিফ জবর হা, হা আলিফ জবর হা। তো এই দেখেন এখানে কিন্তু আমি একটু টান দিচ্ছি। হা আলিফ জবর হা, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, অর্থাৎ 1 সেকেন্ড পরিমাণ টেনে পড়তে হবে, অর্থাৎ 1 সেকেন্ড পরিমাণ টেনে পড়তে হবে। এখন মদের হরফ কাকে বলে, কোনগুলো মদের হরফ, মদের হরফ নিয়ে আলোচনা এটা আমরা সামনে কোনো এক ভিডিওতে করব। এখন মদের হরফ কাকে বলে, মদের হরফের হরফ কয়টি, সেটা আমরা একটি ভিডিও বানিয়েছি। সেই ভিডিওটি আপনি এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন, অথবা উপরে আই বাটনে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি শো করবে। তো এই আই বাটন থেকেও আপনি মদের হরফ সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন। ঠিক আছে, এখানে হা আলিফ জবর হা, তো আপাতত এটা মনে রাখেন, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, সেটা এক আলিফ টানিয়ে পড়তে হবে। এক আলিফ সমান সমান 1 সেকেন্ড। হা আলিফ জবর হা, লাম নুন জবর ল্যান, লাম লাম জবর লাল, লাম মিম জবর লাম, লাম ওয়াও জবর লাউ, লাম ইয়া জবর লাই, লাম আলিফ জবর লা। ঠিক আছে, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এক আলিফটা নিয়ে পড়তে হবে। লাম আলিফ জবর লা, ফা র জবর ফর, ফা জিম জবর ফজ, ফা কাফ জবর ফক, ফা ওয়াও জবর ফাউ, ফা ইয়া জবর ফাই, ফা আলিফ জবর ফা। যেহেতু এই কায়দাটি এই পর্বে নতুন এসেছে বা ইতিপূর্বে আমরা এরকম মদের হরফের কোনো পড়া পড়িনি, তার জন্য বারবার কিন্তু দেখেন এই জিনিসটা বেশি আসতেছে, যাতে এটা নিয়ে আলোচনা হয় বা আপনারা সহজে বুঝতে পারেন। ঠিক আছে, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, আর মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হবে। আইন নুন জবর আন, আইন সদ জবর আস, আইন মিম জবর আম, আইন ওয়াও জবর আউ, আইন ইয়া জবর আই, আইন আলিফ জবর আ, হা লাম জবর হাল, হা মিম জবর হাম, হা কাফ জবর হক, হা ওয়াও জবর হাউ, হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা।
তো এখানে মূলত যেগুলো একটু হরফ কঠিন, সেই হরফগুলো দিয়ে কিছু উদাহরণ দিয়ে আপনাকে এই যজমের বিষয়টা শিখিয়েছে, ঠিক আছে। তো এখন আমরা এতক্ষণ এই জবর দিয়ে মুরাক্কাব শব্দ বা জবর দিয়ে সাকিনযুক্ত হরফগুলোকে পড়ার চেষ্টা করেছি এবং সেগুলো কীভাবে পড়তে হয় তা আমরা ইতিমধ্যে শিখে গিয়েছি। এখন আমরা জের দিয়ে কিভাবে পড়ব দেখেন। আলিফ নুন জের ইন, আলিফ লাম জের ইল, আলিফ জিম জের ইজ, আলিফ শিন জের ইশ, আলিফ ওয়াও জের ইউ, ইউ, ঠিক আছে, উচ্চারণটা দেখেন। ইউ, আলিফ ওয়াও জের ইউ, আলিফ ইয়া জের ই। এখানে আবার এক আলিফ টান হবে, এটা একটা মদের হরফ। জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ। তো আমরা মদের হরফ কয়টি পেলাম? দুটি। একটি হলো জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, আরেকটি হচ্ছে জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ, আলিফ ইয়াজের ই, ঠিক আছে, এখানে এক আলিফ টান হবে। বা সিনজের বিস, বা রজের বীর, বা ফাজের বিফ, বা হামজাজের বি, বি, হামজার উপরে অক্ফ হচ্ছে, এখানে একটু হামজার যে অক্ষর যে ধাক্কাটা একটু বোঝা যাবে, হ্যাঁ। বা হামজাজের বি, হঠাৎ করে থেমে যেতে হবে, তাহলে হামজার উচ্চারণটা বোঝা যাবে। বা ওয়াউজের বিউ, বা ওয়াউজের বিউ, বা ইয়াজের বি, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, আর মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। বা ইয়াজের বি, সিন লামজের সিল, সিন জিমজের সিজ, সিন তাজের সিত, সিন ওয়াউজের সিন নুনজের সিন, সিন ওয়াউজের সিউ, সিন ইয়াজের সি। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা জিনিস খেয়াল করেন, এটার উচ্চারণটা আমি কীভাবে করেছিলাম। সিন জিমজের সিজে, সিজে, এখানে একটি ধাক্কা খাচ্ছে, হ্যাঁ। কিন্তু এই হরফটা দেখেন সিন তাজের সিত, এখানে কিন্তু ওই হরফটা রিপিট হয় নাই, যেমন সিজে জিমটা রিপিট হয়েছে, এটা ধাক্কা খাইছে, এটা কিন্তু অন্যটার বেলা খায় নাই। তো এইগুলো হচ্ছে কলকলা। তো কলকলার হরফ কয়টি, কলকলার হরফ হলে কীভাবে পড়তে হয় সেটা নিয়ে একটি ভিডিও করা আছে, আপনারা উপরে আই বাটনে দেখতে পাচ্ছেন এবং এই ভিডিও ডিসক্রিপশনও দেওয়া আছে, চাইলে আপনি সেখান থেকেও কলকলার হরফ সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন, ঠিক আছে। তারপরে ধারাবাহিকভাবে আমাদের এই কোর্সটা যদি আপনি দেখেন তাহলে আমরা ভিডিওর মধ্যেই বলে দিব, ধারাবাহিকভাবে দেখতে থাকলে আপনি কলকলা সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। তবে কলকলার আলোচনা সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা উপরে থাকা ভিডিওটি দেখে আসতে পারেন। সিন জিমজের সিজ, সিন তাজের সিথ, সিন নুনজের সিন, সিন ওয়াউজের সিউ, সিন ইয়াজের সি, মিম সদজের মিস, মিম সাদের মিস, মিন নুনজের মিন, মিম লামজের মিল, মিম ওয়াউজের মিউ, মিম ইয়াজের মি। এটা কেন টান দিলাম? জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ, আর মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ফারজের ফির, ফাজাজের ফিজ, ফাহাজের ফিহ, ফা হামজাজের ফি, ফা ওয়াউজের ফিউ, ফা ইয়াজের ফি। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমরা জবর এবং জের দিয়ে জজমালা হরফকে কিভাবে পড়তে হয় তা শিখে ফেলেছি। এখন আমরা পেশ দিয়ে কিভাবে জজমালা হরফকে পড়ব তা শিখব। যেমন কফ লাম পেশ কুল, কফ মিম পেশ কুম, কফ র পেশ কুর, কফ বা পেশ কুবে, কফ ইয়া পেশ কুই। দেখেন এই উচ্চারণটা খেয়াল করেন, অনেকে এটা উচ্চারণ করতে পারবেন না যদি আপনি আমার মুখের দিয়ে খেয়াল না করেন। কফ ইয়া পেশ কুই, কুই, ঠিক আছে। কফ ওয়াও পেশ কু, কফ ওয়াও পেশ কু। এখানে আবার নতুন একটি কায়দা চলে আসছে, এই যে পেশের বাম পাশে জজমালা ওয়াও, এটাও মদের হরফ, আর মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। তাহলে মদের হরফ আমরা কয়টি পেলাম? তিনটি। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, আর মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আর আরেকটা পেয়েছি কি জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, আরেকটা পেলাম মাত্র পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, আর মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। কফ ওয়াও পেশ কু, সিন নুন পেশ সুন, সিন জিম পেশ সুজ,
সিন কফ পেশ সুক, সিন ফা পেশ সুফ, সিন ইয়া পেশ সুই, সিন ওয়াও পেশ সু, লাম বা পেশ লুবে, লাম ফা পেশ লুফ, লাম হা পেশ লুহ, লাম হা পেশ লুহ। দেখেন হায়ের উচ্চারণটা কেমন হচ্ছে, লুহ খুব পাতলা হলকের মধ্যখান থেকে, হ্যাঁ। আর লাম হা পেশ লুহ, এটা হলকের একবারে শুরু থেকে, হা, এই যে হলকের শুরু হচ্ছে এটা, হা। লাম হা পেশ লুহ, লাম র পেশ লুর, লাম ওয়াও পেশ লু, দাল নুন পেশ দুন, দাল র পেশ দুর, দাল কাফ পেশ দুখ, দাল সিন পেশ দুস। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু ধীরে ধীরে পড়াচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন, তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকেন, আশা করি অনেক ফায়দা হবে। দাল জা পেশ দুজ, দাল ওয়াও পেশ দু, হা সদ পেশ হুস, হা সিন পেশ হুস। দেখেন এটা একটু মোটা হবে, হা সদ এটা মোটা, সিন পাতলা, হা সদ পেশ হুস, হা সিন পেশ হুস, হা শিন পেশ হুস, হা থা পেশ হুস, হা ইয়া পেশ হুই, হা ওয়াও পেশ হু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা পঞ্চম পর্বে শিখতে পেলাম কিভাবে যজম বা সাকিনযুক্ত হরফগুলোকে পড়তে হয়। সাকিনযুক্ত হরফগুলো তার পূর্ববর্তী যে হরফটা রয়েছে সে হরফের হরকতের সঙ্গে একবার পড়তে হয়। যেমন আমরা দেখলাম উদাহরণস্বরূপ, এখানে যদি দেখি কফ লাম পেশ কুল, ঠিক আছে। আর সাকিন চিহ্নটা কীরকম সবাই দেখে চিহ্ন রাখেন, যাতে পড়ার সময়, রিডিং পড়ার সময় যখন আসবে এই চিহ্ন দেখা মাত্রই যাতে আপনি বুঝতে পারেন। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই যারা এখনও পর্যন্ত এই ভিডিওতে লাইক করেন নাই অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর আপনি আমার পড়াটি ঠিকঠাক বুঝতে পারছেন কি না, অথবা আপনি এই ভিডিওগুলো ঠিকঠাক দেখছেন কি না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবার দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।